হ্যালো বন্ধুরা, তোমাদের আবারও বৃষ্টি ভেজা আরেকটা নতুন আমার ভিডিওতে স্বাগত। তো এই দেখুন বৃষ্টি পড়ছে আর মেয়ে এদিকে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। এই দেখুন যত বৃষ্টি আসুক না কেন স্কুলে যাবে। আর ওকে করে দিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস। আর এখন বৃষ্টি পড়ছে, ঝিঝিঝি বৃষ্টি পড়ছে, তো রেনকোট পরে স্কুলে চলে যাচ্ছে এই দেখুন ওর পাপার সঙ্গে। আর যখন ও স্কুল থেকে চলে আসলো তারপরে ছিল ওর স্যারের বাড়ি। তো স্যারের বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি, কারণ এখন বাজে হচ্ছে 6:45। তো আমরা রেডি হয়ে গেছি আর শরীরটা ভীষণ ভালো না, দেখছেন আমার গলাটা ভেঙে গেছে। তো আমি ভয়েস দিতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল জোরে জোরে কথা বলতে, ভীষণই কষ্ট ছিল, মানে গলা চিড়ে যাচ্ছিল। তো ও একটা ঘড়ি কিনেছে, ঘড়িটা বারবার দেখাচ্ছে, এই দেখুন ঘড়িটা আওয়াজ করছিল, ঘড়িটা বারবার দেখাচ্ছিল, ঘড়িটা ভীষণই সুন্দর ছিল, মানে এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া। তো এখন রেডি হয়ে যাব। যেহেতু শরীরটা ভালো না তো বরের সঙ্গে যাব, বর যদি না দিয়ে আসতো তো যেতাম না। তো এখন ফাইনালি রেডি হয়ে গেছি, যাব বরের সঙ্গে। আর এখন বেরিয়ে পড়ছি। আর ওইখান থেকে মানে সাইবাড়ি থেকে একটু শপিং করতে যাব, কারণ এমনিতে আমার শপিং করা মানে হয়নি এখনো। দেখুন এখন বেরিয়ে পড়ছি ব্যাগটা নিয়ে, এখন বেরিয়ে পড়ছি। আর এই দেখুন মানে যেখান থেকে আমরা গাড়িতে উঠি ওখানে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, তো বর আমাদেরকে অটোতে বসিয়ে দিয়েছে। তো এখানে অটো একটু মানে অটোতে এখানে আসলে অটোতে একটু বসে থাকলে হয়, মানে তারা প্যাসেঞ্জার ফুল পেয়ে যায়। এই দেখুন আমরা বসে বসে কথা বলছি, দেখুন বাইরের দৃশ্যটা মানে কীরকম, মানে সন্ধ্যা হয়নি এখনো, প্রায় বসে রয়েছি। আর ও বারবার ঘড়িটা দেখাচ্ছিল। আর এই দেখুন মানে রেল স্টেশন পেরিয়ে তো অটো করে যাচ্ছিলাম, বয়স দিতে ভীষণ কষ্ট হচ্ছিল। এখন অটো তৈরি মানে রয়ে গেছি আর নেমে পড়েছি, এখন সাহেব বাড়িতে যাচ্ছি। যখন আমি বয়স দিচ্ছিলাম তখন আমার গলাটা প্রায় ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো। এই দেখুন এখানে একটা খুব সুন্দর মন্দির, স্যারের বাড়ি গাড়ি থেকে নেমে স্যারের বাড়ি অনেকটাই। আর ওকে স্যারের বাড়িতে দিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে একটু টাউনে, মানে চৈত্র সেলের কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু কি করে কিনবো, এত ভিড় ছিল, গাড়ি যেতেই লেগে গেছে 1 ঘন্টা। তো গিয়ে ফাইনালি গেলাম হচ্ছে একটু বাজার কলকাতা। তো মানে যেহেতু স্মার্ট বাজারের সামনে বাজার কলকাতাটা, ভাবছিলাম স্মার্ট বাজারে একটু যাব, কিন্তু যেতে আর পারিনি, কারণ দেরি হয়ে গেছিলো, কারণ স্যারে ছুটি দিয়ে দেয় মানে 8টা 8টা বাজনে 20 মিনিট আগে স্যার ছুটি দিয়ে দেয়। আর এই দেখুন বাজার কলকাতা গিয়ে প্রথমে মানে বাচ্চাদের এগুলি দেখছিলাম, যে বাচ্চাদের কী কিনে যায়, বলছিল কি 50% অফার, কিন্তু আমি কিছু আমার কেনার মতো কিছু সাধ্য ছিল না। তো আমি চলে আসলাম, আবার ফিরে চলে আসলাম তাড়াতাড়ি করে, কারণ কি যদি আমি তাড়াতাড়ি না আসি তাহলে মেয়ে আবার কান্নাকাটি করা শুরু করে দেবে, কারণ যদিও স্যারের ছুটি হয়ে যায় আমাকে না দেখতে পেলে। তো আমি আসা মাত্রই ছুটি হয়ে গেলো। এই দেখুন ওকে নিয়ে আবার ভাবছিলাম যে একটু শপিং করতে যাব। ওকে নিয়ে একটু শপিং করতে গেলে মানে একটু ভয়টা দূর থাকে না, যে ভয়টা তো আর থাকে না যে না ওর ছুটি হয়ে যাবে, ছুটি হয়ে যাবে। তো ওকে নিয়ে যাবো হচ্ছে একটু ট্রেন্ডসে। আর ওকে নিয়ে চলতে চলতে গেলে ও নানান কথা বলবে, মা এটা হয়েছে, মা ওইটা হয়েছে, এরকম বলতেই থাকবে। আর এই দেখুন আমরা চলে আসলাম হচ্ছে ট্রেন যে আসলাম, কিন্তু 50% অফ দিয়েছে। ভিতরে গিয়ে দেখলাম হ্যাঁ 50% অফ, একটা ড্রেসের দাম যদি 50% মানে অফ দিয়েও মানে আমার সাধ্য মতো ছিল না যে আমি ড্রেসটা কিনি, কারণ একটা ড্রেসের দাম থাকে 2000 টাকা, এটা 50% দিলে আর কত আসবে। তো এই চিন্তায় আমি আর কিনলাম না কিছু। তো চলে আসলাম, মেয়ে বললো যে মা কিছু একটা খাবো। তো ওকে কিছু একটা খাওয়ালাম। এই দেখুন ট্রেন্সের বাইরের দিকটা, এখানে সবাই বসে রয়েছে, এখানে সব ছেলেরা বসে রয়েছে। তো মামুনি বলছে যে মাম এখানে বসবো না, এখানে বসে খাবো। তো এখানে বসেও খাচ্ছে। আর ও মানে এত ক্রেজি খাবার দেখলে, মানে ফাস্ট ফুড খাবার পেলে ও মানে ক্যামেরার দিকেও তাকাবে না, মানে খাবার ফাস্ট ফুড খাবারে ও এত ক্রেজি। আর এই দেখুন
বাইরের দিকটা খুব সুন্দর। বন্ধুরা এই দেখুন আমি চলে ফাইনালি আসলাম। চলে আসলাম বাড়িতে। আর এখন একটু ফ্রেশ হয়ে তারপরে একটু একটু খাবার খাবো, কারণ আমার রাত্রে ট্যাবলেট খেতে হয়। কারণ আমার একটা মানে ফাইব্রয়েড আছে, তার জন্য একটু মানে ভাত খেয়ে রাতে একটু ট্যাবলেট খেতে হয়, নাহলে তো প্রচণ্ড ব্যথা ওঠে, তো অস্থির হয়ে যায় ব্যথা। সবাইকে বলবো আমার ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো, আমাকে অনেক অনেক ভালোবাসা তো প্লিজ একটু সাপোর্ট করো। সবাইকে ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, সবাই অনেক সুখী থেকো। ধন্যবাদ।